শ্রেয়ার সঙ্গে আমার দেখা হলেই এই লেটার ওর হাতে আমি দিয়ে দেব। আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি দয়ার কোনো চিঠি শ্রেয়াকে দিও না। আমি গত বছর সিদ্ধার্থের বাবার কাছ থেকে বিশাল অঙ্কের টাকা ধার নিয়েছিলাম। নিন মিষ্টি খান। কিসের আনন্দে? আমাদের শ্রেয়া আর সিদ্ধার্থর বিয়ে ফাইনাল হয়ে গেছে। ভীষণ কষ্ট হয় যখন কারোর কাছের কেউ তাকে ধোঁকা দেয়। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এখান থেকে চলে যাব। এখানেই আছে ও, আর এখান থেকে সিআইডি কে বিক্রি করে চলেছে। স্যার, উনি বলেছেন যে এখানে কেউ বিশ্বাসঘাতক আছে। এই মেয়েটির পা এর মৃত্যুর পর এর শরীর থেকে আলাদা করা হয়েছে, হয়তো এই ধরনের হাতিয়ার দিয়ে। বলো এই হাতিয়ার কাকে বেচেছিস, যার জন্য এই মেয়েটা খুন হয়ে গেল? স্যার জাগিয়ার পাল। কিছু মনে পড়লো নাকি এখনো পড়েনি? তোদের এত বড় সাহস, একজন সিআইডি অফিসারকে গুলি চালাস? হ্যাঁ? না স্যার, আমরা তো পায়রাকে গুলি মারছিলাম স্যার। এরা মাঝখানে চলে এলো। পায়রাকে গুলি করছিলিস? পায়রাকে গুলি করছিলি? বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার। চুপ। কার সাথে কথা বলছিস? কেউ না ওট 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 ওট। স্যার, স্যার 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 কেউ না স্যার। স্যার স্যার স্যার। কে আছে সিআইডি তে যে বিক্রি হয়ে গেছে? আমি কিছু জানি না স্যার। আবার উঠতে চাস? না স্যার, ও অনেক হয়েছে, এনাফ। কে বলেছিল তোদের গুলি চালাতে? বড় বড় ঠোঁট ছিল স্যার তার। বড় বড় ঠোঁট? লাল লাল ঠোঁট। হ্যাঁ স্যার। এই চিত্রলের স্যার আবার কবে থেকে লিপস্টিক পরছেন? তো ওই লোকটার বড় বড় ঠোঁট ছিল আর সে লিপস্টিক পরেছিল? হ্যাঁ, না স্যার, স্যার ও একটা মহিলা ছিল। মহিলা মহিলা। ও, এখন পুরুষ থেকে মহিলা হয়ে গেল। কে ছিল সে? যাই না স্যার, টাকা টাকা দিয়েছিল আমাকে। টাকা দিয়েছিল আর তোরা চিনিস না, শুনলে? হ্যাঁ স্যার। তো মুখ তোমরা চিনতে পারোনি, তাই না? না স্যার, চশমা, বড় বড় চশমা পড়তো। স্যার বড় একটা হ্যাট ছিল স্যার। দেখেছো কি ভালো মানুষ এরা? মেয়েটার ঠোঁট দেখলো কিন্তু মুখটা দেখেনি। মনে আছে কিছু? কোথায় টাকা দিয়েছিল? ব্লু হোয়েল রিসর্ট স্যার। ব্লু হোয়েল রিসর্ট? এটা তো সেই জায়গাটায় যেখানে আমরা ওই মেয়েটার লাশ পেয়েছি, যার পা কাটা ছিল। সিআইডি অফিসার কে ছিল ওখানে? ওখানে কেউ ছিল না স্যার, ওখানে কেউ ছিল না। ওখানে তো শুধু একটা মহিলা ছিল। ওর ওর আঘাত লেগেছিল এখানে 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 দুধ নিতে স্যার। ব্যাস, অনেক হয়েছে। তোদের মতো শয়তানদের দেখলে আমার রক্ত গরম হয়ে যায়। হ্যালো, ওকে ঠিক আছে স্যার, প্যাকেট এসে গেছে। ঠিক আছে, চলো দেখি। মহেশ, প্রমাণ পাওয়া গেছে? ইয়েস স্যার, এই সিডি। এর মধ্যে আছে ওই লোকটা? নিজেই দেখে নাও।
এই প্রমাণের অপেক্ষায় ছিলেন স্যার আপনি? চালাও। ইয়েস স্যার। তুমি দেখেছো? ইয়েস স্যার, আছে? সব কিছু আছে স্যার। এটা দেখে যদি তোমরা শক খাও তাহলে সামলে নিও নিজেদের। এসব চোরেদের দেখে আমার মনে হয় এদের ঘাড়টা মটকে দিই। ডিসিপি চিত্রলে? মহেশ, আবার রিওয়াইন্ড করো তো। 100 বার দেখে নাও, 100 বার রিওয়াইন্ড করে নাও, সিআইডির ওপর এই কলঙ্ক কখনো মুছবে না। স্যার, এটা তো সত্যিই চিত্রলে স্যার। হ্যাঁ, সেই তো দেখছি, নির্লজ্জের মতো ঘুষ খাচ্ছে মার্কত থেকে। কিন্তু আমি ওকে ছেড়ে দেব না। চিত্রলের বাড়িতে রেড করো, এই টাকাটা খুঁজে বের করো, আর চিত্রলেকেও। ইয়েস স্যার। এই মার্কোকে যদি ধরতে চাও তাহলে একটাই রাস্তা আছে, সেটা কি স্যার? চিত্রলে, ডিসিপি চিত্রলে। কিন্তু স্যার, ডিসিপি চিত্রলের মতো একজন এত বড় মানুষের গায়ে হাত দেওয়া আমাদের ক্ষমতার বাইরে স্যার। ওই ক্যাশ 5 কোটি টাকা কোথায় লুকিয়ে রেখেছে ডিসিপি চিত্রলে, যদি সেটা বের করা যায় তাহলে ডিসিপি চিত্রলে পাগল হয়ে যাবে, নাচবে রাগের চোটে। নাচতে নাচতে উনি মার্কোর কাছে যাবেন। উনি আগে, আমরা ওনার পেছনে, মার্কো আমাদের হাতে। এই ডিসিপি চিত্রলেকে নজরে রাখতে হবে, ওকে ফলো করে যেতে হবে। আর ওই লাস্ট যেটা আমরা রিসর্টে পেয়েছিলাম, খোঁজ নাও ওই রিসর্টের মালিকটাকে। স্যার, দয়া, অভিজিৎ, বলতে কিছু ইচ্ছা করছে না এখন আমার। না না, আমি চিত্রলের ব্যাপারে কিছু বলতে চাইছি না। আমি তোমায় অন্য কিছু বলতে চাই। দেখো, আমি ওই আরে, থ্যাংক ইউ বলার ছিল ভাই। তুমি আমার জীবন বাঁচিয়েছো, সেই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দেখো, ইয়ার এমন কি বড় কথা, আমরা সবাই একসাথে কাজ করি। একে অপরের প্রাণ যদি না বাঁচাই তো তাহলে কে এসে বাঁচাবে? হ্যাঁ, স্যার, স্যার 1 মিনিট। স্যার, আমি শুনলাম যে আপনি চলে যাচ্ছেন। হ্যাঁ শ্রেয়া, এছাড়া আর কোনো উপায়ও তো নেই। আমার আর দয়ার সম্পর্ক খারাপ হয়ে গেছে, যেটা ক্রমশ বেড়েই চলেছে। আমার জন্য এটাই ভালো হবে যে আমি এখান থেকে চলে যাই। স্যার, স্যার বন্ধুত্ব তো আবার গড়ে উঠতে পারে। বন্ধুত্ব ভেঙে গেছে। স্যার প্লিজ এমনটা বলবেন না, এটা হতে পারে না স্যার। দুঃখের ব্যাপার এটাই যে শ্রেয়া, ঠিক এটাই হয়েছে। এসব কি হচ্ছে? দয়া স্যার আর অভিজিৎ স্যারের বন্ধুত্ব, এটা হতে পারে না। আরে সিআইডি অফিসার এখানে সিআইডি এই সময়? ব্যাস, আপনার প্রয়োজন পড়লো তাই এখানে চলে এলাম। কিন্তু স্যার, রাত 10টার পরে সুইমিং পুলে আসা নিষেধ আছে। ভালো হচ্ছে আপনি বলে দিয়েছেন। এমনি তো আমাদের ডিউটির মধ্যে অকারণে সুইমিং করার ইচ্ছে নেই।
মিস্টার দীপঙ্কর, এই সময় আমরা কিছু দরকারি জিজ্ঞাসাবাদ করতে এসেছি। জিজ্ঞাসাবাদ? কিসের জিজ্ঞাসাবাদ? ও আপনাদের এটা জানায়নি যে ক্রিক বাড়ির মৃত মহিলার সাথে আমাদের রিসর্টের কোনো কানেকশন নেই? উনি কে? উনি অন্বেষা ম্যাম, এই রিসর্টের মালকিন। ম্যাডাম, কাল দুপুরে যিনি পুল সাইডে ডিউটিতে ছিলেন ওনাকে ডাকবেন কাইন্ডলি। বাকি সমস্ত কানেকশন পরে বোঝাবো আপনাকে। শুনতে পেয়েছো? ওকে ডাকো। ইয়েস ম্যাম। এবার তোমরা দুজন পরিষ্কার করে বলো কালকে কি ঘটেছিল। স্যার ওই খুব সুন্দর একজন মহিলা ছিল, লম্বা একটা হ্যাট পরে, চশমা ছিল, দেখা করতে এসেছিল। কিন্তু এরকম কোনো গেস্টের কথা আমি মনে করতে পারছি না। ম্যাডাম, উনি এখানে থাকেননি, উনি শুধু দেখা করতে এসেছিলেন। স্যার, এই দুজন ওয়েটার কাল দুপুরে ডিউটিতে ছিল। এবার খুব ভালো করে মনে করে দেখো যে এদের দুজনকে তোমরা চেনো নাকি। হ্যাঁ স্যার, এরা দুজন কাল এক মহিলার সঙ্গে দেখা করতে এসেছিল এখানে। আচ্ছা, তাহলে পুরো গল্পটা বিস্তারিত শোনাও আমাদের। দারুণ। ভালো লাগছে যদি খা। নমস্কার। নমস্কার ম্যাডাম। ম্যাডাম, নমস্কার। হ্যালো জ্যাকি। হ্যালো পাল, বসো না। আমি জানতাম যে তোমরা আসবে। তোমরা জানো তো যে তোমাদের কি করতে হবে? হ্যাঁ ম্যাডাম, আমাদের লুকিয়ে কারোর ওপর নজর রাখতে হবে। অন্য কারোর ওপর নয়, শুধু সিআইডি অফিসারদের ওপর। ওদের ফলো করতে হবে, ওদের ওপর নজর রাখতে হবে, আর ওদের সব ইনফরমেশন আমাকে দিতে হবে। স্পেশালি দুজন অফিসার্স, দয়া আর অভিজিৎ। সিআইডি অফিসার? আর সেটা অভিজিৎ? তোমরা এত ভয় পাচ্ছ কেন? তোমরা টাকাটা তো বেশি পাচ্ছ। এক্সকিউজ মি গাইস। হ্যালো। যতটা সরল দেখতে, ভিতর থেকে Yeah, it's all right. ততটাই শয়তান। আমি বলছি শোন, কেস খাওয়াবি কিন্তু আমাদের। তাড়াতাড়ি কিছু একটা কর তুই। আরে হ্যাঁ বাবা, আমি জানি নেক্সট উইকে শো আছে। রিহার্সালসও হয়ে গেছে, কস্টিউম ট্রায়ালও হয়ে গেছে, সব রেডি আছে। ইউ ডোন্ট ওয়ারি, ইউ ডোন্ট স্ট্রেস আউট, ওকে? তুমি এখানে কি করছো? হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? কিছু না। জ্যাকি, তা তোমরা এখানে বসে খাচ্ছিলে? হ্যাঁ। আর যেই ওনার কাছে ফোন এলো কথা বলার জন্য ওদিকে চলে গেল। হ্যাঁ। তুই বলছিলিস ও কিছু খাচ্ছিল, কি খাচ্ছিল? ও পেস্তা খাচ্ছিল। পেস্তা খাচ্ছিল? হ্যাঁ স্যার। যদিও পেস্তাই খায় তাহলে খোসাটাও নিশ্চয়ই ফেলেছে। আপনারা এই ঝোপঝাড় পরিষ্কার করান না? সপ্তাহে একদিন, কারণ পরিষ্কারের নামে সমস্ত গাছগুলো নষ্ট করে দেবে। স্যার, আপনারা এই খোসাগুলো দিয়ে কি করবেন? আপনি বুঝবেন না ম্যাডাম। আচ্ছা এবার বলো, ওই মহিলাটির মধ্যে তোমরা কিছু অদ্ভুত দেখেছো, কিছু আলাদা ধরনের? ওনাকে পুরো হিরোইনের মতো দেখতে স্যার। স্যার, ম্যাডাম যাওয়ার সময় আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিল? স্যার, ম্যাডাম আমাকে জিজ্ঞেস করেছিল এখানে আশেপাশে ফাঁকা জায়গা আছে যেখানে বিশ্রাম নেওয়া যায়। কি বলেছিলে তুমি? স্যার, আমি বললাম ওই খাদের কাছে একটা জায়গা আছে, বেশ ফাঁকা জায়গা, সেখানে কেউ যায় না। যেখানে কেউ যাওয়া আসা করে না?
আমরা বাঘের গুহায় ঢুকছি স্যার। বাঘ যদি জেগে থাকে আমাদের ওপর লাফিয়ে পড়বে কিন্তু। কতবার বলেছি ডিসিপি স্যার বাড়িতে নেই। তার কোনো ঠিক নেই, কখন যে এসে হামলে পড়বে চিত্রলে স্যার, আর সবার প্রথমে ঠিক আমাকে এসে ধরবে। ডিসিপি স্যার একটা অফিসিয়াল ডিনারে গেছে, ওনার আসতে সময় লাগবে, ততক্ষণ আমরা নিজেদের কাজ সেরে ফেলবো। রেডি স্যার, ঈশিতার বিক্রম ওখানে ওদের উপর নজর রাখছে। ওরা ওখান থেকে বেরোলে ঈশিতার আমাদের ফোন করবে। সেসব আমি সব জানি পুরবি, কিন্তু আমরা যদি 1 নম্বরই হই, ওই চিত্রলে স্যার হলেন 10 নম্বরই। কখন কোথায় কাকে এসে চমক দিয়ে দেবেন সে নিজেও তা জানে না। যদি উনি এসে যান তো তুমি ওনাকে সামলে নেবে, আমরা বেরিয়ে যাব, ঠিক আছে? না স্যার, আমাকে আসল বাঘ চিতার সামনে দাঁড় করিয়ে দিন, 2 মিনিটের জন্য হলেও আমি ওদেরকেও কনফিউজ করে দেবো। কিন্তু চিত্তা বাবু, না মানে আমি বলতে চাইছি যে চিত্রলে স্যার একেবারে চিটে গুড়ের মতন, দেখতে খুব মিষ্টি, কিন্তু গলায় এমন আটকে যাবে যে প্রাণ বেরিয়ে যাবে। ভাই, এখানে প্রাণ দিতে হবে না, এখানে টাকাটা খোঁজো। সবাই ছড়িয়ে যাও, কিন্তু একটা কথা মনে রেখো, যে জিনিস যেখান থেকে সরাবে ঠিক ওই জায়গাতেই রাখবে, না হলে ডিসিপি চিত্রলে খুব চালাক, কিন্তু উনি বুঝে যাবেন কেউ নিশ্চয়ই এখানে এসেছিল, বুঝেছো? স্যার কিচ্ছু পেলাম না। কিন্তু আমি পেয়ে গেছি, এই দেখো। দেখেছো কতগুলো টাকা, আর আমাদের সবার ফটো বিক্রি করে দিয়েছেন আমাদের। মার্কোকে আমাদের সুপারি দিয়েছেন, উনি বাঘ নন, শেয়াল, ধূর্ত শেয়াল, পিছনে ছুরি মারছেন। ডিসিপি চিত্রলের বাড়িতে এতগুলো টাকা, বুঝে উঠতে পারছি না স্যার, ডিসিপি চিত্রলে এটা করলেন কি করে? উনি নিজেকে এইভাবে বেঁচে দিলেন? শুধু এটুকুই নয় স্যার, উনি আমাদের পিছনে লোক লাগিয়েছেন, আমরা কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, এই সব ওরা নোট করছে। আমাদেরই বস, আমাদের উপরেই নজর রাখছেন। স্যার, আপনি ওনাকে জিজ্ঞেস করছেন না কেন এতগুলো টাকা উনি কোথায় পেলেন, আর কেন উনি আমাদের পিছনে লোক লাগিয়েছেন? ওনাকে গ্রেফতার করা উচিত, তাই না? হ্যাঁ স্যার, অবশ্যই গ্রেপ্তার করা দরকার। আর এর থেকে বড় প্রমাণ কি হতে পারে স্যার? ওনার বাড়িতে এতগুলো টাকা। কত হবে মোটামুটি? স্যার
এতে 3 কোটি টাকা আছে স্যার, আর এটা এখনো গুনিনি। এই চিত্রলের লোকটা কেমন? চালাক, হ্যাঁ স্যার। ধুরন্ধর, হ্যাঁ স্যার। বুদ্ধিমান। হ্যাঁ স্যার। ও যখন জানে যে আমরা ওকে সন্দেহ করছি, তারপরে ও এতগুলো টাকা বাড়িতে রাখবে? এটা তো ঠিক কথা স্যার। এই টাকাগুলো আমরা খুব সহজেই পেয়ে গেছিলাম ওনার বাড়িতে। হ্যাঁ স্যার, খুব বেশি লুকোনোর চেষ্টা করেননি। হতে পারে যে ও নির্দোষ। তো এসব কি বেকার হয়ে গেল? ওনাকে ধরার একটা প্ল্যান তো করেছিলাম। আমরা ভেবেছিলাম স্যার যে চিত্রলের সাহেবের বাড়িতে এতগুলো টাকা দেখে আপনিই বলবেন যে আচ্ছা মাঝি সটকলি। হ্যাঁ, হেডকোয়ার্টার্স। হ্যালো, হ্যাঁ, ইয়েস স্যার। হোয়াট স্যার? এখনই আসতে হবে স্যার? থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে স্যার। ওই ব্ল্যাক মানির ওই কেসটাতে একটা কমপ্লিকেশন হয়েছে, আমাকে যেতে হবে। তোমরা এই কেসটা কন্টিনিউ রাখো। থ্যাংক ইউ স্যার, আপনার জন্য এই কেসটা আমরা ধরতে পারলাম স্যার। যেখানে যেখানে মানুষ করাপশন ছড়াবে, সেখানে সেখানে সিংহম পৌঁছবে। দয়া স্যার, তুমি ওই কেসটাতে আমার সঙ্গে থাকবে। কাল থেকে তুমি জয়েন করো। স্যার, অল দ্য বেস্ট। এই ডিসিপি সিংঘাম ঠিক বলছেন। চিত্রলে স্যার টাকাগুলো লুকোনোর বদলে ঘরের মধ্যে কেন রাখবেন, যা আমরা খুব সহজেই পেয়ে গেলাম? এ তো অবশ্যই ঠিক কথা। ডিসিপি চিত্রলের মতন একটা চালাক লোক এমন ভুলটা কি করে করতে পারেন? হতে পারে যে এগুলোর পেছনে ওনার অন্য উদ্দেশ্য আছে। এই চিত্রলে স্যার যে কাজ করেন সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা কিন্তু করেন না। একদম ঠিকই বলেছ ফ্রেডি। ওনার ওপর ভালো করে নজর রাখো, কিন্তু সাবধানে। ইয়েস স্যার। আরও একটা কথা, যজ্ঞিয়ার পাল বলেছিল যে ওই মেয়েটা যে পেস্তা খাচ্ছিল সে ফোনে কারোর সাথে কথা বলছিল কোনো একটা ড্রেস রিহার্সালের ব্যাপারে। ড্রেস রিহার্সাল? স্যার, ড্রেস রিহার্সাল মানে যারা নাটকে কাজ করে তাদের জন্য এটা স্টেজের ভাষা। তাহলে খোঁজ নাও, পরের সপ্তাহে কোথায় কোথায় আর কতগুলো নাটক হতে চলেছেন। স্যার, কিন্তু স্যার, যে মেয়েটা পেস্তা খাচ্ছিল সে ওয়েটারের কাছে নিরিবিলি জায়গার কথা জানতে কেন চাইলো? না ও ওখানে আরাম করতে গেছিল, আর না পেস্তা খেতে। এটা ওর অন্য কোনো চাল মনে হচ্ছে। চমন প্রোডাকশন। স্যার, এই কোম্পানির প্রডিউসার পপি শহরের সমস্ত জায়গায় প্লে করিয়ে বেড়ায়। দেখা যাক পরের নাটকটা কোথায় করবে এরা। দূর বাবা, তুই যে হিসেব নিকেশ ভালো করে করতে পারবি না সেটা আমি অনেকদিন ধরেই জানতাম। এই যে আমার গোলাপ জামের ওপর মাছিগুলো ঘুরঘুর করছে, ওগুলোকে অন্তত তাড়িয়ে দে ভাই। কি করব স্যার, আমি তো এই মাছিও মারতে পারি না। ওহো, আরে কাকে দিয়েছি রাজার পাট আর তুই? আপনারা কারা? আপনাদের নিজেদের প্লের জন্য আমার কাছ থেকে সাহায্য চাইছেন? হ্যাঁ, আপনি সেরকমটাই ভেবে নিন, কারণ যে প্লে কোম্পানির জন্য আমরা কাজ করে থাকি তার নাম হলো সিআইডি। সিআইডি? আর আমাদের প্লে কোম্পানি অপরাধীদের ক্যারিয়ার শেষ করে দেয়। আমি কি কোনো ভুল করে ফেলেছি? একটা তথ্য চাই আপনার কাছে। আমাদের শুধু এটুকু জানিয়ে দিন যে আগামী সপ্তাহে আপনি কোন প্রডিউসারের প্লে স্পন্সর করছেন। আগামী সপ্তাহে তো একটাই প্লে হবে, যেটা আমি স্পন্সর করছি না। আরে ওই প্লেটার নাম কি জানো? নীলাঞ্জনা। 9 আগস্ট থেকেই তো শুরু হচ্ছে এই প্লেটা। নীলাঞ্জনা? স্যার, এই ব্যাগে কিছু টিস্যুস, কিছু টাকা আর কিছু মেকআপের জিনিসপত্র পাওয়া গেছে, আর একটা বই পাওয়া গেছে নীলাঞ্জনা নামে এই বইটার। স্যার, তার মানে ওই ট্যাম্বুলেন ক্রিক মেয়েটার থিয়েটারের সঙ্গে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। আর ওই পেস্তা খাওয়া মেয়েটারও।
দেখো ওখানে, দেখো কি লেখা আছে, শুনসান চৌকি। যেমন নাম তেমনি জায়গা, শুনসান। পেস্তা খাওয়া ওই মহিলা ওই ওয়েটারের কাছে এখানের রাস্তা কেন জিজ্ঞেস করেছিল? কি কারণ হতে পারে? একটা কাজ করা যাক, পুরো জায়গাটাকে সার্চ করে দেখি, দেখা যাক কি পাওয়া যায়। আমি একটু এগিয়ে গিয়ে দেখছি, তুমি এদিকটা দেখো। হ্যাঁ, কি হয়েছে? স্যার, এই বক্সে কোনো এক মেয়ের কাটা পা পাওয়া গেছে। হ্যাঁ, স্যার এই রক্ত লাগা চপারটাও পাওয়া গেছে। এই কাঁইতে আর কোদালটা পেলাম, এর মধ্যে নরম মাটি লেগে রয়েছে। মনে হচ্ছে এগুলো দিয়ে কিছুক্ষণ আগেই মাটি খোঁড়া হয়েছিল। এই মাটি? স্যার, ওখানে কি হলো? কি হলো? এই দেখুন, এখানকার মাটি সবে সবে খোঁড়া হয়েছে দেখে মনে হচ্ছে। এই মাটিটা এখানে একটু আগেই খোঁড়া হয়েছে, আর এইটা, এই কোদালটাতেও মাটি লেগে আছে। তার মানে এখানেই কিছু আছে, এখানেই কিছু পাওয়া যাবে। খোঁড়ো এখানে। সাবধানে, ওইখানে নিয়ে এসো। ওদিকে নিয়ে যাও। এক মিনিট, এখন খুলবে না। বক্সের ভেতর থেকে গন্ধ আসছে, তোমরা পাচ্ছ? একটা কাজ করো, সবাই যে যার মাস্ক পরে নাও। হলো এটাকে। ওটা কি? ওখানে কাটা পাটার এখানে এই লোকটা? এ তো সিল্কা, মার্কোর লোক। শরীরের উপরে বেশ ভেজা ভেজা লাগছে। ভেজাই লাগছে। এই বক্সটা তো একদম বন্ধ ছিল, তাহলে শরীরটা ভিজলো কি করে? মনে হয় একে ওই লোকটাই মেরেছে, যে ওই তাম্বলিন স্ট্রিটে মেয়েটাকে মেরেছিল। সেরকমই কাটা পা, জুতোর বক্স, মনে হয় মার্কোই মেরেছে একে। তার মানে সিল্কা মার্কোর সাথে নিশ্চয়ই বেইমানি করেছে, আর এই পেস্তা খাওয়া মেয়েটা মার্কোর জন্য কাজ করতো যে ওকে প্রাণে মেরে ফেলেছে। তার মানে ডিসিপি স্যার এসব কথা জানতো? হ্যাঁ কেবিন, জানতো। ডিসিপি স্যার চিল্কাকে আগেই চিনতো।
বাস এই লোকটিকে মারবার পর অন্য কোথাও রাখা হয়েছিল। অন্য কোথাও রাখা হয়েছিল? কোথায় কোথায় স্যার? হয়তো কোনো ফ্রিজারের মধ্যে। নীলাঞ্জনা, আমি তোমাকে এমন ভাবে ভালোবাসি যেভাবে সূর্যের প্রথম রশ্মি পর্বত শিখরে খেলা করে, যে শিখরে ও সবচেয়ে আগে সকাল সকাল ঝলমল করে। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু কিন্তু আরে ওই পরের লাইনগুলো কি ছিল প্লিজ? কনসেন্ট্রেট করো মায়া, কনসেন্ট্রেট করো। যদি নাটকের মাঝখানেও তুমি এইভাবে লাইন ভুলে যাও তাহলে কি যেন বলে, ওই ডিম আর টমেটো আমাদের ছুঁড়ে মারবে। ডিম আর টমেটো না, ডিম আর জুতো, কারণ টমেটোর তো অনেক দাম বেড়ে গেছে না। তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছো? আরে এবার তো সিরিয়াস হও অন্তত। আরে ভাই, আমি কি করব উইদাউট প্রপার মেকআপ, প্রপার কস্টিউম? আমার ওই ফিলটাই আসছে না। নাও, ম্যাডামের রিহার্সালেও ফিলের প্রয়োজন। এই দুজন আবার কে? আমরা যাদেরকে খুঁজছি মনে হচ্ছে এদের মধ্যেই কেউ একজন। হাই এভরিওয়ান। হ্যালো, আপনাদের দুজনকে এখানে প্রথমবার দেখছি। আমরা তো এখানে নতুন, তাহলে আগে কি করে দেখবে? অ্যাকচুয়ালি আমাদের এখানে পপি স্যার পাঠিয়েছেন। আমি তোমাদের নতুন মেকআপ আর্টিস্ট তানিয়া। আর আমি রিয়া, আপনাদের সেট ডিজাইনার। ও, তাহলে আপনারা আমাদের ফ্যামিলির নতুন মেম্বার হতে এসেছেন। ওয়েলকাম রিয়া, ওয়েলকাম তানিয়া, জয়েন আওয়ার ফ্যামিলি। আপনারা আমাদের ফ্যামিলির নতুন মেম্বার হতে এসেছেন। ওয়েলকাম রিয়া, ওয়েলকাম তানিয়া, জয়েন আওয়ার ফ্যামিলি। থ্যাংক ইউ, হাউ সুইট। আমরা আমাদের কাজ কখন থেকে শুরু করব? রিয়া, তুমি তোমার কাজ এখনই শুরু করতে পারো, কিন্তু তানিয়া তোমাকে একটু ওয়েট করতে হবে। কেন? কারণ হলো মেকআপ শুধুমাত্র ফাইনাল রিহার্সাল আর শোতেই হবে। হাউ লাকি। ওকে, নো প্রবলেম। সবুরে মেওয়া ফলে। আপনাদের এই দুটো ক্যানভাস খালি কেন? অ্যাকচুয়ালি আমরাও এটাই ভাবছিলাম যে আমরা এই ক্যানভাসে কি বা করতে পারি। আমার কাছে একটা নতুন আর ক্রিয়েটিভ আইডিয়া আছে, যাতে আমাদের টিম স্পিরিটও বাড়বে আর আমাদের সেটটাও খুব সুন্দর দেখতে হবে। আচ্ছা, তাহলে একটু শুনি তোমার আইডিয়া। আমরা আমাদের গ্রুপের প্রত্যেকটা মেম্বারের হ্যান্ড প্রিন্টস নেব, আর তারপরে সেইগুলোই ক্যানভাসে লাগাবো। কিন্তু ওই হ্যান্ড প্রিন্টটা কেন, অন্য কিছু কেন না? কারণ হাত একটা সিম্বল, হাত থেকেই তো আমাদের ভাবনা সৃষ্টি হয়। আর এখানেও তো আমরা তাই করছি। গুড পয়েন্ট, আমার তো আইডিয়াটা দারুণ লেগেছে। একদম গ্রেট আইডিয়া। ওয়েল, নট আ ব্যাড আইডিয়া। নাইস। তো আমার কিছু কালার বোর্ড আর কার্ট্রিজ লাগবে। কার্ট্রিজ শিট কেন? কার্ট্রিজ শিট এই কারণে যাতে আমরা তার উপর হ্যান্ড প্রিন্টস নিতে পারি, সেগুলোকে এনহ্যান্স করি আর এই ক্যানভাসগুলোতে লাগাই। ওকে, গো অ্যাহেড। কাম অন গাইস, ব্যাক টু ওয়ার্ক। পুরবি, হ্যান্ড প্রিন্টের সাথে ওই লোকগুলোর নামগুলো লিখে নিস। আপনার নাম কি? সুনিতা। পায়েল, নাইস নেম। এটার উপর গ্রিনটা, ইয়েলো, তামান্না, ডিরেক্টর। ডিরেক্টর। ওহ নাইস, গ্রেট। ডক্টর সারিকা, হ্যাঁ, আমরা সবার ফিঙ্গারপ্রিন্টস নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে। আরে ডাক্তারবাবু, কি করছেন আপনি? পেস্তার খোসায় আপনি সাদা পেন্ট কেন করছেন? মুখটা খোলার আগে বুদ্ধির দরজাটাও খুলে নাও, বুঝলে?
এটা পেন্ট নয়, এটা হচ্ছে কেমিক্যাল। কি ধরনের কেমিক্যাল স্যার? সচিন, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কেমিক্যাল, ল্যারাসি নাম এটার। এ দেখো, এই যে কেমিক্যালটা আমি লাগিয়েছি, এটা যখন শুকিয়ে যাবে না, তখন এই পেস্তার খোসার ওপর আঙুলের চিহ্নটা আপনিই ফুটে উঠবে। ডক্টর, তাড়াতাড়ি বলুন। যদি ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাই তাহলে আমরা ওই খুনি মেয়েটার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাব। এই দেখো ফিঙ্গারপ্রিন্টস। সচিন, একবার চেক করো তো আমাদের রেকর্ডে এই ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা। আর একটা কথা, ছিলকার বডিটা টেস্ট করার পর এই কথাটা কনফার্ম হয়ে গেল যে ছিলকার বডিটা কম করে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রাখা ছিল। ও, তার মানে ওইখানে আশেপাশে কোথাও ডিপ ফ্রিজার ছিল যাতে এই মেয়েটার লাশটা রাখা হয়েছিল। শুধু ফ্রিজারই নয় দয়া, হয়তো রান্নাঘরও ছিল, কারণ ওর জামা কাপড় থেকে আমি বেকিং পাউডার, সোডা, আর্টিফিশিয়াল ফ্রুট ফ্লেভার্স এইসব জিনিস পেয়েছি, যেটা জেনারেলি কোনো কিচেনেই পাওয়া যায়। মেয়েটার লাশটা যেখানে পাওয়া গেল ওখানে আশেপাশে এমন একটাই জায়গা আছে যেখানে রান্নাঘরও আছে আর ডিপ ফ্রিজারও আছে। ব্লু হোয়েল রিসর্ট। এদের লাঞ্চ ব্রেক কখন শেষ হবে? জানি না, যে কোনো সময় শেষ হতে পারে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে, যার লাশটা আমরা ট্যাম্বলিন ক্রিকের কাছে পেয়েছিলাম। আর যাই হোক, ওর এই থিয়েটার গ্রুপের সঙ্গে কানেকশনটা নিশ্চয়ই আছে। শ্রেয়া, ল্যাপটপ, এর মধ্যে ডিটেল থাকতে পারে। হতেই পারে। মনে হচ্ছে এই ফোল্ডারটাই, এইটাই সেটা, ক্রু লিস্ট। পেয়ে গেলাম, এটা সেই মেয়েটাই। এর নাম মিলি, এর শুধু ফোন নাম্বার আছে। শ্রেয়া, একটা কাজ কর, বাকি গ্রুপ মেম্বারদের সমস্ত ডিটেলস কপি কর, ওদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। ওকে। অন্য কেউ একটা আসছে, অন্য কেউ একটা আসছে। তুই এখানে থাক, আমি দেখছি। আরে কি হলো? আমি প্রপার্টি রুমে প্রপার্টি চেক করতে এসেছিলাম, তো পাটা মচকে গেল। ঠিক আছো তো? না। আচ্ছা, 1 মিনিট, আমি একটু ভেতর থেকে জিনিসগুলো নিয়ে আসছি। না, খুব ব্যথা করছে আমার, তুমি প্লিজ আমাকে নিচে ছেড়ে দেবে? চলো ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি, চলো। ফ্রেডি স্যার, এই চিত্রলে স্যার কি ভেতরেই আছেন? আমরা যখন বাইরে আছি তার মানে উনি তো ভেতরেই থাকবেন, তাই না? না স্যার, আপনি জানেন না, চিত্রলে স্যার একটা অশরীরী। ওরে, ভয় দেখাস না। ভয় দেখাচ্ছি না বলছি, উনি অদৃশ্য হয়ে যাবেন, আমরা জানতেও পারবো না। হ্যাঁ, কামড়ালো আমাকে কামড়ালো। চিত্রলে স্যার কামড়েছেন? আরে না রে, আমার গলার ঠিক পেছন দিকটায় দেখ, একটা মশা আমার রক্ত খেয়ে নিচ্ছে। মার ওটাকে, তাড়াতাড়ি মার। একটা না স্যার, দুটো। হ্যাঁ, এই যে মশাগুলো দিনের বেলা কামড়ায় না, ওগুলোর জন্য ডেঙ্গু হয়। তাড়াতাড়ি মার, তা না হলে আমি পটল। না 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 স্যার, আপনি নড়বেন না, আমি 3 অব্দি গুনছি, নড়বেন না। 1। স্যার, লাগেনি তো আপনার? এই এক্সাইটমেন্টের 2-3 গুনতে ভুলে গেছি।
আরে আমাকে মারার এক্সাইটমেন্ট তোর তো আমি জামা কাপড় সব নষ্ট করে দিলি তোকে আমি তো স্যার আপনার গালে একটা মশা বসেছে। এই গাল না, এই গাল না, ওই 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 গাল। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, একটু এদিকে, একটু এদিকে, ব্যাস ব্যাস। স্যার নড়বেন না, হ্যাঁ? আমি মারছি, হ্যাঁ? ও আমাকে দেখছে স্যার। ওকে, 1 2। থাপ্পড় মারা আওয়াজ, থাপ্পড় কে মারলো? দুটো থাপ্পড় আলাদা আলাদা, দুটো মানুষ আছে। সরি 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 স্যার, সরি স্যার। আরে চিত্রলেখা স্যার, এদিকে চিত্রলেখা স্যার দেখতে পাচ্ছেন? এদিকে এদিকে, নিচু হন। আরে লুকিয়ে পড়ুন, লুকিয়ে পড়ুন, চিত্রলেখা স্যার দেখতে পাচ্ছেন? তোকে আমি গলা টেপে মেরে ফেলবো। গলা পরে টিপবেন, আগে নিচু হন। আরে হন না, মশা মারার নাম করে মেরে গাল লাল করে দিয়েছিস আমার। আরে গাল ফাল ছাড়ুন, চিত্রলেখা স্যার দেখে ফেলবেন। আরে স্যার পাও। আরে আরে ছাড় না আমাকে। আরে পঙ্কজ, নিচে নিচে বলতে বলতে কত নিচে নামালি তুই আমাকে। স্যার স্যার দেখতে পাচ্ছিলেন? সরি সরি। কেউ নেই। ওই অভিজিৎ দয়ার নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। সিংহ মধ্যে বলেছিল আমার পেছনে লাগতে, কিন্তু কেউ আসেনি, কেউ আসেনি। কিছু একটা গোলমাল আছে, কিছু একটা গোলমাল আছে।